ভারতের অপোজিশন হিসেবে পাকিস্তান এখানে ঢুকছে, বসছে, খাচ্ছে। ভারতের কিন্তু এখন পায়জামা গরম হয়ে যাচ্ছে, ওদের জামা কাপড় কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। বিএনপি কে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যতবার ক্ষমতায় এসেছে ততবারই ইসলামপন্থীরা ক্ষমতায় এনেছে। তারা শুধু বিএনপির ভিতরে এজেন্ট হিসেবে ছিল, থেকে কাজ করেছে। কিন্তু হাসিনা এরকম বিপদগ্রস্ত হয়ে পালিয়ে যাবে এদের সন্তানদেরকে রেখে, এটা তারা কল্পনাও করে নাই। 24-এ তুমি যাদেরকে নিয়ে আন্দোলন করছো, জামাত, শিবির, হেফাজত, চরমনাই, এরা আজকে রাজাকার হয়ে যাবে। এটা আওয়ামী লীগের একটা প্যাটার্ন। না, ভারত তো চুপ নাই। ভারত তো 5 তারিখের পর থেকে পৃথিবীর মধ্যে সবচাইতে ব্যথিত, হৃদয় ভেঙেছে, কষ্ট পেয়েছে, আহাম্মক সেজেছে, তার নাম ভারত। এবং ভারত এটা 16 বছর পর্যন্ত আমার দেশটাকে তো আসলে তাদের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আমাদেরকে নিয়ন্ত্রণ করে নাই, যে একটা ফরেন পলিসিতে। তারা তো এটাকে একেবারে ডাইরেক্ট আমাদেরকে কাজের বুয়া মনে করে ব্যবহার করেছে। শেখ হাসিনাকে তারা একদম ভারত মনে করেছে সে আমাদের কাজের বুয়া, একে আমি যা বলবো তাই করবে। কির বিনিময়ে? কাজের বুয়াকে একটা সার্টিফিকেট দিয়েছে, জাস্ট তুমি একটা প্রাইম মিনিস্টার, আর কিচ্ছুই না। কিন্তু সমস্ত কর্মকাণ্ড ভারত থেকে হয়েছে। 5 তারিখের পরেও তো ভারত অসুস্থ হয়ে গিয়েছে, তারা ভিসা বন্ধ রেখেছে। তৎকালীন সময় তো একদম এম্বাসি মুমূর্ষ অবস্থায় ছিল, মনে হয় যেন আইসিইউতে আছে। তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই, মুখ খোলা নাই, মন্তব্য নাই, কথা নাই, বার্তা নাই। এবং এখন পর্যন্ত তো তারা বাংলাদেশের সবচেয়ে ষড়যন্ত্রবাদী নেত্রী শেখ হাসিনাকে তার কাছে পেলে পুষে আপনার মানে পুষ্টি দিয়ে তারে বড় করছে। এমনও শোনা যাচ্ছে সেখানে আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে। এমনও শোনা যাচ্ছে তারা ওখানে ভার্চুয়ালি এবং প্রকাশ্যে তারা মিছিল মিটিংয়ের প্রস্তুতি নিচ্ছে। এবং প্রত্যেকটা দেশে যারা এই পলাতক গোষ্ঠী আছে সবাই ওই ভারতে এসে ওখানে বসে হাসিনার কাছে এসে ওমরা পালন করছে। হ্যাঁ, মানে জিয়ারত করে যাচ্ছে, দেখে যাচ্ছে, তাকে মানে সাহস দিয়ে যাচ্ছে এবং মিছিল হচ্ছে। গতকালকে একটা নিউজ দেখলাম, সম্ভবত এসালম গ্রুপের সাথে একটা চুক্তিও হয়েছে, কত হাজার কোটি টাকা খরচ করবে হাসিনার জন্য, এবং তারা সেখানে ওই টাকাগুলো বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য কোথায় বসে? ভারতে বসে পরিকল্পনা হচ্ছে। অর্থাৎ ভারত কিন্তু 24 ঘন্টায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং বাংলাদেশে এখনো তারাই করে যাচ্ছে। আগামীর রাজনীতিতে তারা যে কোনো মূল্যে ভারতপন্থী একটা সরকার চায়। এখন যেহেতু আওয়ামী লীগ নাই, তাহলে নিয়ারলি ভারতপন্থী কারা? সেটার জন্যই তো তিনি এইসব নেতা তৈরি করছে। এই যে ফজলুর রহমান, এই যে আপনার কি বলে চাঁপাইনবাবগঞ্জের এমপি হারুন, পাপিয়া, তারপরে ব্যারিস্টার রুমিন ফারহানা, সবগুলো ভারতের দালাল এবং ভারতের রয়ের এজেন্ট। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এরা প্রত্যেকে, ফজলুর রহমান বেতনমুক্ত দালাল ভারতের রয়ের, এবং এদেরকে ফাইন্যান্স করে, হাসিনা এদেরকে ফাইন্যান্স করে। 5 তারিখের পর থেকে এরা আহাম্মক হয়ে গিয়েছে। তারা শুধু বিএনপির ভিতরে এজেন্ট হিসেবে ছিল, থেকে কাজ করেছে। কিন্তু হাসিনা এরকম বিপদগ্রস্ত হয়ে পালিয়ে যাবে এদের সন্তানদেরকে রেখে, এটা তারা কল্পনাও করে নাই। এবং হাসিনা চলে যাওয়ার পরে এরা এখন আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য মুজিব বন্দনা করে, আওয়ামী লীগের গুণগান গায়, শেখ মুজিবের কথা বলে, মুক্তিযুদ্ধ টাইনা আনে। মানে 24-এর গণ অভ্যুত্থানের মানে বিপ্লবের প্রথম স্লোগানটা ছিল রাজাকার তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। আর তারাই আবার এখন রাজাকার ট্যাগ নিয়ে মিছিল করা শুরু করছে। কেন? 24-এ তুমি যাদেরকে নিয়ে আন্দোলন করছো, জামাত, শিবির, হেফাজত, চরমনাই, এরা আজকে রাজাকার হয়ে যাবে। এটা আওয়ামী লীগের একটা প্যাটার্ন। তা আমি সেজন্য বলছি যে ভারত বসে নাই কেন? এটা উদাহরণ দিয়ে বললাম, এই যে ফজলুররা তাদেরই এজেন্ট এবং এদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে। সমস্যাটা হচ্ছে দুর্ভাগ্য আমাদের এই জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে একটা গোপন তথ্য, এটাই তারা রিয়েলাইজ করে না। যেমন বিএনপিকে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যতবার ক্ষমতায় এসেছে ততবারই ইসলামপন্থীরা ক্ষমতায় এনেছে এবং ডানপন্থী মানুষরা এনেছে। একটা বারও তাদেরকে ওন ক্যাপাসিটিতে ক্ষমতায় আসার কোনো সুযোগ ছিল না। কারণ ওন ক্যাপাসিটি যদি আপনি আওয়ামী লীগের দর্শন বিশ্বাস করেন, তাহলে তো আওয়ামী লীগ আপনার চেয়ে তার দর্শনে পাকাপোক্ত বেশি। যেমন এখন অনেকে বলে কি বাঙালি জাতীয়তাবাদ, বা কি বাঙালি, হ্যাঁ জাতীয়তাবাদ, অথচ জিয়াউর রহমানের হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। কনসেপ্টই আমার ভিন্ন, মিছিল হবে সম্পূর্ণ ভিন্ন। শেখ মুজিবুর রহমানের অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে জিয়াউর রহমান এসে বাংলাদেশের সেই 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়। আপনাকে বুঝতে হবে কনসেপ্ট। অতএব মুজিবীয় আদর্শের সাথে, আওয়ামী লীগের আদর্শের সাথে এদেশের অন্য কারো রাজনৈতিক প্র্যাকটিস করলে তারা টিকে থাকতে পারবে না, কিন্তু তাই হচ্ছে। অতএব ভারত প্রতিনিয়ত এরভাবে করার চেষ্টা করবে, কিন্তু আমি জানি না রাজনৈতিক দলগুলো কতটা সফল হবে সেখানে তারা তাদেরকে দূরে রেখে ক্ষমতায়। আমি মনে করি ভারতকে সবচাইতে যেই দল বেশি এই প্রেক্ষাপটে দূরে রাখতে পারবে তারা বেশি আগামী নির্বাচনে সাকসেসফুল হবে, যদি নির্বাচন ফ্রি ফেয়ার হয়। আর ভারত প্রীতি একটু আছে, এটা পাবলিক ধরতে পারলে সে জামাত হইলেও তারে মানুষ ভোট দেবে না। লিখে রাখেন, সোজা কথা। অতএব এই 24-এর আন্দোলন হয়েছে দুইটা ইস্যুতে। ভারত বিরোধিতা একটা বড় ছিল, আর একটা হচ্ছে হাসিনার
সকল অপশাসনের বিরোধিতা করা। কিন্তু এটা ভাববেন না যে এখন আবার ভারতের করে ভারত কিচ্ছু করতে পারবে না। আমার দেশের মানুষ এখন পর্যন্ত যদি ঐক্যবদ্ধ থাকে, এবং মানুষ কিন্তু ভারত শুনলে এখন বিরক্ত হয়, ইন্ডিয়ার নাম শুনলে এদেশের স্কুল কলেজ শিক্ষার্থীরা বিরক্ত হয়, কারণ দে আর নট আওয়ার পিপল অ্যান্ড দে আর নট আওয়ার ফ্রেন্ড। তারা কখনোই আমার বন্ধু থাকতে পারে না, কারণ বন্ধু থাকলে 16 বছরে তুমি আমার দেশের ভোট চুরি সবগুলোকে অন্যায়ভাবেই করছো। এখন আবার নির্লজ্জের মতো বলে কি আমরা একটা গণতান্ত্রিক ভোটের অপেক্ষায় আছি। তুই ভোটের অপেক্ষায় থাকার বাকে আর তুই ভোটের অপেক্ষায় না থাকার বাকে। 16 বছর তুই ভোটের অপেক্ষায় ছিলি না? শেখ হাসিনার ভোটগুলো চুরি করা ডাকাতি করা ভোটগুলো নরেন্দ্র মোদীর চোখে মানে কাঁধে বাজে নাই? এগুলো হচ্ছে তারা মূলত আমাদেরকে শোষণ করতে চায়। কিন্তু আপনি দেখেন আমাদের এই গভর্নমেন্টকে আমি স্যালুট জানাই একটা ইস্যুতে, যে গভর্নমেন্ট ব্যালেন্স রিলেশন করতে পেরেছে। 5 তারিখের পরে পাকিস্তান আমার দেশে আসতেছে, বসতেছে, খাইতেছে। আমার এত ভালো লাগতেছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী নাকি কয়েকদিন আগে আসলো, জামাতের আমিরের বাসায় গেল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসায় গেল, তারপরে আরও নেতাদের সাথে দেখা করলো, এনসিপি, গণ অধিকার সহ চরমনাই বিভিন্ন পার্টির নেতাদের সাথে তার সাক্ষাৎ হয়েছে। এটাই আমি চেয়েছি। পাকিস্তানও আমার এখানে আসবে, বসবে, খাবে। আমার এখানে আমেরিকা আসবে, আমার এখানে আপনার চায়না আসবে, আমার এখানে সকল রাজনৈতিক দল আসবে, বসবে, খাবে। আমি সবাইকে আমার সাম্যতার ভিত্তিতে আমার দেশের সম্মান ইজ্জত রক্ষাতে যতটুকু মূল্যায়ন করার প্রয়োজন ততটুকুই করব, এবং সেইটার জন্যই কিন্তু আমাদের লড়াই। কিন্তু ওদের কিন্তু এখন মানে ভারতের অপোজিশন হিসাবে পাকিস্তান এখানে ঢুকছে, বসছে, খাচ্ছে। ভারতের কিন্তু এখন পায়জামা গরম হয়ে যাচ্ছে, ওদের জামা কাপড় কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। এবং ওদের নষ্ট করাটাই, যতক্ষণ পর্যন্ত আপনি ওদেরকে পায়জামা জামা নষ্ট করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন না যে আপনি প্রকৃত দেশপ্রেমিক বাংলাদেশী। ভারত যত বেশি ক্ষিপ্ত হবে, যত বেশি তাদের কষ্ট লাগবে, যত বেশি তারা মানে আমাদের এই ইস্যুগুলোর কারণে অন্য মেহমানদেরকে দেখলে বেজার হবে, তত বুঝবেন যে আপনার দেশ এখন ওয়েল এস্টাবলিশড হচ্ছে, মানে অ্যাকর্ডিং টু আপনার ফরেন পলিসি।